হাদিসটি শোনেন, বলছে শবে বারাতে রোজা যদি রাখে আর ইবাদত যদি করে তো এর জন্যই জাহান্নামে যাবে, এর জন্যই জাহান্নামে যাবে। এবার আদার সোশ্যাল মিডিয়া আজকে গরম। তা আপনাদেরকে বলি যে শাবান চাঁদের অর্থাৎ শবে বারাত মাসে রোজা রাখা যাবে না যাবে না? হাদিস শরীফে আছে না নাই? বলছে কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। এ পেটে যদি লাথি মারা যায় তো হাদিসের বের হবে না, অথচ বলছে কোনো হাদিসে নাই। বেরাদারান ইসলাম, আজ সুলতানপুর মালিপুরের ঐতিহাসিক ঐতিহ্যবাহী জলসা থেকে আপনাদেরকে মেসেজ দিলাম। তা আপনাদের হাদিসে আছে না নাই দেখাবো যে শাবান মাসে রোজা রাখা যাবে না যাবে না? কথা বলছেন না যে? জি, আজকে ওয়াজ করে চলে যেতেছি তো ওই সমস্ত পোল্ট্রি মুরগির দলের লোক বলতেছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। এবার আদার ইসলাম তো কেতাবে আছে না নাই আপনাদেরকে দেখায়। এবার আদার যে রোজা রাখা হাদিস শরীফে আছে না নাই? এবার আদার ইসলাম আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ। দেখেন বুখারী শরীফ, এই প্রতিবন্ধীর দল হাদিস পড়তে জানে না। বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট। এবার আদার ইসলাম দেখুন যে শবে বারাতে রোজা রাখা আছে না নাই? এ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 578, হাদিস নাম্বার 1969। আপনার বর্ণিত হয়েছে বড় হাদিস, তো পুরো হাদিস পড়তে গেলে সময় লাগবে, মূলটুকুন পড়তেছি। হাদিসের রাবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ওমা রাইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ব্যতিরেকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি যা শাবান মাসে দেখেছি। অর্থাৎ নবী আমার শাবান মাসে রোজা রাখতেন। মুসলমান, বুখারী শরীফের বিশুদ্ধ সনদের হাদিস। এই হাদিসটি আপনার মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 24,757। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের 2721 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলেন যে শাবান মাস ব্যতিরেকে অন্য কোন মাসে নবীকে আমার এত রোজা রাখতে দেখিনি। দ্বিতীয় নম্বর হাদিস এ বেরাদারান ইসলাম 1970 নম্বর হাদিস। এই হাদিসও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। তিনি বর্ণনা করেন যে বেরাদারান ইসলাম যে হাদাসাতুহু ক্বালাত লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। একবার সুবহানাল্লাহ বলেন। এ বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাস ব্যতিরেকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি, এত বেশি রোজা রাখতে দেখিনি। নবী আমার শাবান মাসে রোজা রাখতেন, কেননা তিনি পুরা শাবান মাস রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। কোন কোন বছর নবী আমার কিছু ছেড়ে দিয়ে কিছু রাখতেন, আর কোন কোন বছর পুরা মাস রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ, থেকে বিশুদ্ধ সনদের হাদিস থেকে বর্ণিত হলো যে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার দরুদ জাহানের মালিক ও মুখতার মহানবী আমার পুরা শাবান মাস রোজা রাখতেন, আর কোন কোন বছর কিছু ছেড়ে দিয়ে রাখতেন। কেন? যেন উম্মাতের জন্য আবশ্যিক না হয়ে যায়, উম্মাতের জন্য জরুরি যেন না হয়ে যায়, উম্মাতের জন্য যেন আপনার আল্লাহ তাআলা আবশ্যিক না করে দেন, এই জন্য কিছু ছেড়ে ছেড়ে দিয়ে রাখতেন। তাহলে বলুন নবী আমার পুরা মাস রোজা রাখতেন, তাহলে এই পুরা মাসের মধ্যে 15 শাবান পড়ে না? পড়ে না? জোরে বলেন না। পুরা 15 শাবান পড়ে না? 14 শাবান পড়ে না? তাহলে বোঝা গেল শাবান মাসে রোজা রাখা বেদাত নয়, অবৈধ নয়, শিরক নয়, হারাম নয়, ইসলামিক নয়, শরীয়ত বিরোধী নয়, হাদিস বিরোধী নয়। শাবান মাসে রোজা রাখা নবীর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। টাকা দিয়েছে। তাহলে আপনি বুঝতে পারলেন এ বেরাদারান ইসলাম। তাহলে হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস থেকে এই কানার দল বুখারী শরীফ পড়তে জানে না। যদি বুখারী শরীফ পড়তে যদি জানতো তবে শাবানের 15 তারিখে রোজা রাখাকে হারাম বলতো না। জি, তাহলে আমরা রোজা রাখি
তাহলে আমরা বেদাতি না সুন্নাতি? কথা বলতে হবে জোরে জোরে, জোরে বলেন, আমরা সুন্নাতি না বেদাতি? আর যারা হারাম বলে, যারা রাখে না, তারা বেদাতি না সুন্নাতি? জোরে বলতে হবে, বেদাতি না সুন্নাতি? বেদাতি। এবার আদার ইসলাম, তাহলে আপনি বুখারী শরীফের হাদিস শরীফ থেকে বুঝতে পারলেন। এবার 15ই শাবান রোজা রাখার কথা আর 15 তারিখে রাত্রিতে ইবাদত করার কথা হাদিস শরীফ আছে না নাই? জি, ভালো করে শোনেন, ছোট ছোট করে কয়েকটি পয়েন্ট দেব। আর কেউ যদি শবে বারাতে রাত্রির ইবাদতের বিরুদ্ধে যদি বলে, শবে বারাতে রোজা রাখার বিরুদ্ধে যদি বলে, তাকে ভদ্রভাবে চা বিস্কুট খাইয়ে অতিথি আপ্যায়ন করে আলহামদুলিল্লাহ আমাদেরকে সংবাদ দেবেন। এ বেরাদার বুঝাপড়া হবে, তার সঙ্গে আলোচনার টেবিলে আমরা বসতে রাজি আছি মুসলমান। আপনাকে দেখায় যে একেবারে 15 তারিখে রাত্রিতে ইবাদত করা এবং এই তারিখে 15 তারিখে রোজা রাখা হাদিস শরীফে আছে না নাই? ব্রাদারান ইসলাম, কথা বলছেন না যে? এই রাত জাগতে হবে, আজকে রাত্রি ঘুমার রাত্রি নয়, আজকে রাত্রি আরাম করা রাত্রি নয়, আজকে রাত্রি বিশ্রাম করা রাত্রি নয়, আজকে রাত্রি লেপের তলে যাওয়ার রাত্রি নয়, আজকে রাত্রি হলো ইবাদতের রাত্রি, সাধনার রাত্রি, ক্ষমা প্রার্থনা করার রাত্রি। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন রুজি রোজগারে যেন বরকত দান করেন। দেখেন ভাইজান আমার 500 টাকা দিয়েছে। তাহলে আপনাকে দ্বিতীয়, আপনি বুঝে নিলেন শাবান মাসে নাবির রোজা রাখা সুন্নাত। এবার আসুন, যে শাবান মাসের 15 তারিখে রোজা রাখা এবং রাত্রি জাগরণ করে ইবাদত করা হাদিস শরীফে আছে না নাই? বলবো? বলছেন না, সবাই বলছেন না। বলবো, আজকে সুলতানপুর মালিপুর মাদ্রাসার বাৎসরিক জালসা থেকে মেসেজ নিয়ে যান, সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ নিয়ে যান। বলবো? জোরে বলছেন না যে? আপনাকে সিহা সিত্তার হাদিস থেকে দেখাই, সিহা সিত্তার হাদিস শরীফ থেকে দেখায়। এই আজিজানে মুহতারাম, এই প্রতিবন্ধীর দল আপনার বলছে হাদিসে নাই, হাদিসে নাই। দেখেন, দেখতেছেন সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6খানা হাদিসকে বলা হয় সিহা সিত্তা। তার মধ্যে আপনাকে হাদিস শরীফটি দেখিয়ে দিই, কারণ টাইম আপন গতিতে চলছে। আপনার হ্যান্ডিক্যাপ হাদিস খুঁজে পাই না। জি, ই তো জীবনে হাদিস পড়েইনি, তো খুঁজে পাবে কি করে? হাদিস পড়ার জন্য আপনার পাওয়ার জন্য যোগ্যতার দরকার হয়। এ বেরাদারান ইসলাম, ও তো আপনার লেখাপড়া করেনি, সারা জীবন চুরি করে খেয়েছে। আর ও লেখাপড়া করেনি, আপনার রাজমিস্ত্রির কাজ করেছে, মাদ্রাসার জন্য ভিক্ষা করে বেড়াতো। এ বেরাদারান ইসলাম, আর হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এ বেরাদার দেখুন, দেখেন ইবনে মাজাহ শরীফ, খোলার পকেট থেকে রেহনা বিবি 500 টাকা। আলহামদুলিল্লাহ, ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট। এই ঝাড়ুয়াদের অত্যাচারে লেবানন থেকে হাদিস আনাতে হচ্ছে আপনার। বলছে হাদিস নম্বর কত? সুবহানাল্লাহ, বুলবুল 500 টাকা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। বলছে হাদিস নম্বর কত? হাদিস, হাদিস বললাম হচ্ছে না, পেজ নাম্বার তাও হয় না, বাব নাম্বার তাও হয় না। তার মানে ও মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে, ল্যাপটপ টানাটানি করা। আমরা ল্যাপটপ টানাটানি করে মৌলবি হয়নি, আর মোবাইলে ফেসবুক ঘাটাঘাটি, ইন্টারনেট ঘাটাঘাটি করে মৌলবি হয়নি। 12 বছর পরে মৌলবি হয়েছে মুসলমান। কেউ যদি বসতে যদি চায়, তবে সরাসরি বসান, বসান আলোচনাতে। নীল গগনের নিচে, জমিনের উপরে আলোচনার টেবিলে বসতে রাজি আছি। দেখুন হাদিস শরীফ বেরাদার 272 নম্বর পৃষ্ঠা, 272 নম্বর পৃষ্ঠা বলছে যে শবে বারাতে রাত্রিতে ইবাদত করা যাবে না, বলছে শবে বারাতে রোজা রাখা যাবে না। দেখুন হাদিস শরীফ কি বলে। এ বেরাদার, আন্না আলী ইবনে আবি তালিব قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر لي فأغفر له على مسترزق فأرزقه على مبتلى فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر. سبحان الله বলেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, হাদিস নাম্বার 1388, হাদিস নাম্বার 1388, লেবানন বাইরুতের প্রিন্ট। এ বেরাদার হাদিস শরীফের বাংলা অনুবাদ শোনেন। আলী ইবনে আবি তালিব হতে বর্ণিত, ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মোমিনিন আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতিহে খাইবার সাহেবে জুলফিকার দানাদে মুস্তাফা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নতে হাদিস শরীফ বর্ণিত আপনার যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা মদিনাতুল ইলম ওয়ালি গুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। সেই আলিয়ে মুর্তজা হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। তিনি কি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে যখন নিসফে শাবানের রাত্রি হবে, 15ই শাবানের রাত্রি হবে, তো কি করো, ফাকুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো, দিনে রোজা রাখো। তাহলে দেখুন মুসলমান, শবে বারাতে রাত্রিতে ইবাদত করার কথা কে বলেছে? দেখুন আল্লাহর নবী বলতেছেন যে কুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। তাহলে বোঝা গেল ইবাদত করার কথা নবী বলেছেন, দিনে রোজা রাখার কথা নবী বলেছেন। এ বেরাদার ইসলাম, তাহলে হাদিস শরীফ হতে প্রমাণিত, তাহলে এটা বেদাত না সুন্নাত? জোরে বলেন, বেদাত না সুন্নাত? সুন্নাত। আর এই কানার দল সুন্নাতকে বলতেছে বেদাত। তার মানে সুন্নাত কাকে বলে তাই জানে না, আর বেদাত কাকে বলে তাই জানে না মুসলমান। আপনাদেরকে তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, কেননা আল্লাহ তাআলা এই মহামান্বিত রাত্রিতে অর্থাৎ শবে বারাতের 15 তারিখের রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আসমানে দুনিয়ার দিকে নিজের শান মোতাবিক দৃষ্টিপাত করেন এবং বলেন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি তাকে ক্ষমা করব, কেউ কি রুজি অন্বেষণকারী আছো, আমি তাকে রুজি প্রদান করব, কেউ কি বিপদগ্রস্ত আছো, আমি তার বিপদ মুক্ত করব। এইভাবে আল্লাহ তাআলা ফজর তুলু হওয়া পর্যন্ত বলেন, সূর্য উদিত হওয়া পর্যন্ত বলেন। তাহলে বোঝা গেল শবে বারাতের রাত্রি ক্ষমা প্রার্থনার রাত্রি, শবে বারাতের রাত্রি রুচি তলাশ করা রাত্রি, শবে বারাতের রাত্রি বিপদ মুক্তি হওয়া রাত্রি। এই জন্য তো কোরআন বলে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মহামান্বিত রজনীতে মহামান্য রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মকে বন্টন করে। তাহলে আপনি বুঝে নিলেন যে শবে বারাতের রাত্রিতে ইবাদত করার কথা হাদিস শরীফে আছে, আর রোজা রাখার কথাও হাদিস শরীফে আছে। আপনাদেরকে বলি এ বেরাদারান ইসলাম, তো এক ওয়াহাবি বলছে যে হাদিসটি হলো জয়ীফ, বলে হাদিসটি হলো জয়ীফ, দুর্বল। দেখুন মুহাদ্দিসগণ, যে মুহাদ্দিসগণ বলেছেন হাদিস জয়ীফ, ওই মুহাদ্দিসগণেরই কায়দা হলো যে হাদিস যদি জয়ীফ হয় তো ফাজাইলে আমালে ওই হাদিস গৃহীত, ওই হাদিস গৃহীত গ্রহণযোগ্য, তার উপরে আমল করা যাবে ফাজাইলের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে। তবে জয়ীফ হাদিস থেকে আহকাম বের করা যায় না, মশলা মসাইল বের করা যায় না, বিধি বিধান বের করা যায় না। কিন্তু জয়ীফ যদি হাদিস হয় তবে মুহাদ্দিসদের একটি কায়দা যে ওই হাদিস ফাজাইলে আমালে গ্রহণযোগ্য। মুসলমান, আজকে তুমি মুহাদ্দিসের এই কাউল, হাদিসটি জয়ীফ, আল্লাহ তো বলেননি, রাসূল তো বলেননি, কোন সাহাবী তো বলেননি, এটা মুহাদ্দিসগণ বলেছেন। তো যে মুহাদ্দিসগণ হাদিসকে জয়ীফ বলেছেন, সেই মুহাদ্দিসগণই বলেছেন ফাজাইলে আমলে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। মুসলমান, জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। এ বেরাদার, ওর গুরুর কাছ থেকে শিখে লেছে সহিহ হাদিস, সহিহ হাদিস। ওকে যদি বলে সহিহ হাদিসের তারিফ কি বল, তোমার নানি মরে যাবে, বলা সম্ভব হবে না। জি, আপনাকে গ্যারান্টি দিতেছি, সহিহ হাদিসের সংজ্ঞা পূর্ণভাবে আর বলা আপনার সম্ভব হবে না।